হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি পরিমাণে ভালো আছেন। সো আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। সো এভরিওয়ান, আজকে একটা খুবই ভাইটাল একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। সো ভাইটাল বিষয়টা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড কি। বাইকের ব্রেকিং পিরিয়ড কি আদৌ মানার প্রয়োজন আছে কি না, বা বাইকের ব্রেকিং পিরিয়ড বলতে আসলে পৃথিবীতে কোনো কিছু এক্সিস্ট করে কি না, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো বাইকের ব্রেকিং পিরিয়ড জিনিসটা হচ্ছে, একটা বাইক যখন আপনি নতুন শোরুম থেকে কিনেন তখন সেই বাইকের সবগুলা পার্টস হচ্ছে একদম নতুন অবস্থায় থাকে। সবগুলা পার্টসের মধ্যে লাইক হচ্ছে বাইকের ইঞ্জিন, তারপর হচ্ছে বাইকের টায়ার, বাইকের সাসপেনশন, বাইকের টু জেড হচ্ছে একদম নতুন এবং মসৃণ থাকে। যেহেতু সবগুলা জিনিসই নতুন থাকে, এই অবস্থায় আপনি কিছু জিনিস আছে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন আপনার বাইকের স্পিড, এটা অবশ্যই আপনাকে মেনটেন করে চালাইতে হবে। আদারওয়াইজ আপনি যখন বাইকটা লং টাইম ধরে ইউজ করবেন তখন সে বাইকটা থেকে আপনি সঠিক মাইলেজ, সঠিক ফিডব্যাক বা সঠিক পারফরমেন্স কোনোটাই পাবেন না। সো বিষয়গুলো হচ্ছে, বাইকের কত হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের ব্রেকিং পিরিয়ড মানা প্রয়োজন, সেই বিষয়টা যদি অনেকের কাছে সে বিষয়টা অজানার, আবার অনেকে হচ্ছে বিষয়টা জানেন, আবার অনেকেও জানলে হচ্ছে মানেন না। বাট একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত হচ্ছে, একটা নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত আপনার বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করা উচিত। নির্দিষ্ট পিরিয়ড বলতে আমি বলতে চাচ্ছি, আপনার বাইক কেনার সময় আপনাকে একটা ইউজার ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছিল। ওই ইউজার ম্যানুয়ালে লেখা ছিল আপনি কত হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। সো কত হাজার কিলোমিটার পর্যন্ত বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন সেটা ওই বইয়ে লেখা থাকবে। প্রতিটা বইয়ে লেখা থাকবে এটা, যে শোরুমের ইউজার ম্যানুয়াল থাকে, ওই ইউজার ম্যানুয়ালে নর্মালি এটা লেখা থাকে। যেমন আমি আমারটার কথা বলি, আমারটা হচ্ছে সুজুকি মনোটন সিঙ্গেল ডিস্ক। সো এই সুজুকি মনোটনের ব্রেকিং পিরিয়ড হচ্ছে, আমার সুজুকি যে ইউজার ম্যানুয়াল ছিল ওইখানে স্পষ্ট লেখা ছিল যে 1600 কিলোমিটার পর্যন্ত আপনার বাইকের ব্রেকিং পিরিয়ড মেনে চলতে হবে। 1600 কিলোমিটার পর্যন্ত। ওইখানে আরেকটা কথা লেখা ছিল যে আপনি সর্বোচ্চ 5000 আরপিএমে বাইক রাইড করতে পারবেন। এখন কথা হচ্ছে 5000 আরপিএমটা কি, সেটা যদি আপনাদের একটু বুঝিয়ে বলি। 5000 আরপিএম হচ্ছে, এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা বাইকের এখানে কাটা আছে 1 2 3 4 5, এরকম হচ্ছে 12 পর্যন্ত কাটা আছে। 1 দিয়ে 1000 বোঝায়, 2 দিয়ে 2000 বোঝায়, 3 দিয়ে হচ্ছে 3000, এরকম 12000 আরপিএম পর্যন্ত আছে। সো এইখানে যখন আপনি গাড়ির পিক আপ দিবেন তখন এখানে যখন আপনার 5000 আরপিএম পর্যন্ত আপনি বাইক রাইড করবেন, মানে আপনার সর্বোচ্চ গিয়ার ধরুন 5টা। সো আপনি যদি 5টা গিয়ারের মধ্যে যদি আপনি বাইক চালান, সেক্ষেত্রে আপনাকে 5000 আরপিএমের অধিক ক্রস করা যাবে না। যেমন এখন আমি যদি 5000 আরপিএম পর্যন্ত আমার বাইকটা রাইড করি, তাহলে সেক্ষেত্রে আমার স্পিড আসে হচ্ছে 70 72 ওরকম আসে আর কি, মানে 75-এর নিচে স্পিডটা থাকে। সো অনেকের কাছে বিষয়টা অজানার, সেজন্য আজকে আমি একটু ক্লিয়ারলি ডিটেইলে বললাম আপনাদের। সো এইখানে যেমন এই 5000 আরপিএমে কাটাতে যদি আমি আমার বাইকটা নিয়ে যাই, সেক্ষেত্রে আমার স্পিড অলমোস্ট 70 হবে, 70 71 72 এরকম পর্যন্ত যাবে। সো আপনারটা এর চেয়ে কম যেতে পারে, যেহেতু যদি আপনারটা নতুন বাইক হয় সেক্ষেত্রে 65 66 পর্যন্ত যাবে। এখন 5000 আরপিএম যদি আপনি মেনটেন করে রাইড করেন বাইক, সেক্ষেত্রে আপনার বাইকের যে ইঞ্জিনের পিস্টন, সেই পিস্টন হচ্ছে দ্রুত ক্ষয় হবে না। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার বাইকটা
আমি এখন 29,000 কিলোমিটার পর্যন্ত রাইড করছি। সো আমার 29,000 কিলোমিটারে আল্লাহর রহমতে আমার বাইকের ইঞ্জিনে এখনও হাত দেওয়া লাগে নাই। সো বুঝতেই পারছেন, আর আমার মাইলেজও অনেক ভালো, অ্যান্ড হচ্ছে আমার গাড়ির সাউন্ডও সুপার স্মুথ। সো এই বিষয়গুলা এমনি আসে না, এমনি হয় না। এই বিষয়গুলো অবশ্যই আমি মেনটেন করছি বলেই হচ্ছে এই বিষয়গুলো আসছে। যেমন আমি 1600 কিলোমিটার পর্যন্ত আমি আমার বাইক রাইড করছি যে জাস্ট সিঙ্গেল, যেহেতু ব্রেকিং পিরিয়ড অবস্থায় পিলিয়ন না নেওয়ার একটা বিষয় থাকে, বা পিলিয়ন নিলেও হচ্ছে বেশি বাড়ি জাতীয় পিলিয়ন নিতে পারবেন না, পিলিয়ন না নেওয়াই ভালো। যেহেতু 1600 কিলোমিটার একদম আপনি যখন নিউ বর্ন বেবি যখন জন্মগ্রহণ করে একে যেমন 1 বছর পর্যন্ত অনেক টেক কেয়ার করা লাগে, সো আপনাকেও ঠিক সেমভাবে একটা বাইক কেনার পরে 1600 কিলোমিটার পর্যন্ত অনেক টেক কেয়ার করা লাগবে। আমার ক্ষেত্রে 1600, আপনি চাইলে সেটা 2000 পর্যন্ত করতে পারেন। তবে 2000-এর পরে আসলে ব্রেকিং পিরিয়ড বলতে কিছুই থাকে না। 2000-এর পরে আপনি চাইলে আইডল কোনো আরপিএম মেনটেন না করে বাইক চালাতে পারবেন, ওটা সমস্যা নাই। সো এই গেল হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড। অনেকে দেখলাম যে বাইকের ব্রেকিং পিরিয়ড হচ্ছে 3000 পর্যন্ত মেনটেন করে, অনেকে বলে আর কি। আসলে 3000 মেনটেন করার কোনো প্রয়োজন নাই, যেহেতু ইউজার ম্যানুয়ালে সরাসরি স্পষ্টভাবে লেখা ছিল 1600 কিলোমিটার। সো আপনার 1600 কিলোমিটারের বাহিরে গিয়ে ব্রেকিং পিরিয়ড মেনটেন করা আদৌ যৌক্তিক বলে আমি মনে করি না। সো বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। লিমিট স্পিড কন্ট্রোল, ওয়ার সেফটি গার্ড অ্যান্ড ওয়ার সেফটি হেলমেট অ্যান্ড সার্টিফাইড হেলমেট অলসো। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।